হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের যে অ্যাপটির সাথে পরিচয় করাই দিব, এই অ্যাপটির মাধ্যমে আপনারা যে কোনো ইংরেজিকে বাংলায় ট্রান্সলেট করে নিতে পারবেন। তাছাড়াও এই অ্যাপটিতে আপনারা পাবেন এ থেকে জেড পর্যন্ত সব লেটারের যে ওয়ার্ডগুলো আছে, সব ওয়ার্ডের বাংলা অর্থ পেয়ে যাবেন। আপনি যদি অ্যাপটি ব্যবহার করেন তাহলে বাস্তব জীবনের প্রয়োজনীয় যে ইংরেজি ওয়ার্ডগুলো আছে সবগুলো আপনারা এই অ্যাপটিতে পেয়ে যাবেন। তো অ্যাপটি আপনারা কিভাবে ইনস্টল করবেন এবং ব্যবহার করবেন সেটা এখন আপনাদের আমি দেখাই দিব। অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ বারে চলে আসবেন। এখানে আপনারা টাইপ করবেন রিডমিক বাংলা ডিকশনারি। তো আপনাদের আমি এখানে টাইপ করে দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে টাইপ করে নিয়েছি রিডমিক বাংলা ডিকশনারি। তো এভাবে আপনারা টাইপ করে নেবেন। টাইপ করে নেওয়া হয়ে গেলে আপনারা সার্চ দিবেন। সার্চ দিলে আপনারা দেখতে পাবেন এখানে একটি অ্যাপ চলে আসবে। তো আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাবেন সেটি আরেকবার ক্লিক করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং আপনি যদি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করলে আপনারা দেখতে পাবেন এরকম একটি হোম পেজ এখানে চলে আসবে। এখানেই আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবেন। তো এখান থেকে প্রথমে ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন ইংলিশ টু বাংলা একটু অপশন দেওয়া আছে। তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি ট্রান্সলেট অপশন দেওয়া আছে। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন একটি বক্স এখানে শো করতেছে। এখন আপনারা এই বক্সের মধ্যে যে ইংরেজি লেখাটি লিখবেন সেই লেখাটি বাংলায় ট্রান্সলেট হয়ে যাবে। আপনি এখানে সেন্টেন্স লিখলে সেই সেন্টেন্সের বাংলা ট্রান্সলেট হয়ে যাবে এবং আপনি যদি কোনো ওয়ার্ড লেখেন তাহলে সেই ওয়ার্ডটিও বাংলা ট্রান্সলেট হয়ে যাবে। তো এখন আপনাদের আমি এখানে টাইপ করে দেখাই। তো টাইপ করার জন্য আপনারা এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন এখানে কিবোর্ড চলে আসবে। এখন আপনারা এখানে যে কোনো ওয়ার্ড যে কোনো সেন্টেন্স অথবা আপনি যে কোনো ইংলিশ সেন্টেন্সগুলো যদি কপি করে এখানে পেস্ট করে দেন তবুও সেই লেখাগুলোর বাংলা ট্রান্সলেট হয়ে যাবে। তো আপনাদের আমি এখানে সহজ একটি সেন্টেন্স লিখে দেখাই দেই। তো আমি যদি এখানে লিখি হাউ আর ইউ, তো আপনারা দেখতে পাবেন এখানে বাংলা ট্রান্সলেট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিচ্ছি হাউ আর ইউ। তো এভাবে আপনারা এখানে ইংলিশ সেন্টেন্স ওয়ার্ড লিখে নেবেন। লেখা হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট টু বাংলা একটি অপশন আছে। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন সঙ্গে সঙ্গে বাংলা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে এখানে বাংলা হয়ে গেছে। তো এখানে আপনি যদি চান এখানে স্পিকার দিয়ে শুনতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি স্পিকার অপশন আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে আপনি যে সেন্টেন্সটি লিখছেন সেই সেন্টেন্সটি এখানে স্পিকার আকারে চলে আসবে। তাছাড়াও এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি কপি অপশন আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে আপনি যে ইংলিশের বাংলা অর্থটি বের করছেন সেই অর্থটি আপনারা এখান থেকে কপি করে নিতে পারবেন। তো পুনরায় যদি আপনি এখানে নতুন সেন্টেন্স লিখতে চান তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্লিয়ার অপশন আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে বক্সের মধ্যে যে লেখাগুলো থাকবে সব লেখা এখানে চলে যাবে। তো এভাবে আপনারা যে কোনো ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করে নিতে পারবেন। তো এখন আপনাদের আমি অন্য যে অপশনগুলো আছে সেই অপশনগুলো দেখাই দেই। তো এখান থেকে যদি ব্যাক হয়ে আসেন তো পুনরায় আপনারা হোম পেজে চলে আসবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে অপশন দেওয়া আছে। ওয়ার্ড বাই টপিকস একটি অপশন দেওয়া আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় যে টপিকসগুলো আছে সেই টপিকগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিমেল নেমস, তারপর এখানে দেখতে পাচ্ছেন আর্টস, তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যতগুলো যে প্রয়োজনীয় যে ওয়ার্ডগুলোর প্রয়োজন আছে সেই প্রয়োজনীয় এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডগুলো ক্যাটাগরি এখানে দেওয়া আছে। তাছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোর টপিকস একটি অপশন আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে আপনারা এখানে আরও অনেক টপিকস পেয়ে যাবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেলস একটি অপশন দেওয়া আছে। তো আপনারা যদি এই অপশনটিতে ক্লিক করে দেন তো দেখতে পাবেন যতগুলো অ্যানিমেলস আছে সব অ্যানিমেলসের নাম এখানে চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব অ্যানিমেলসের নাম চলে আসছে। এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন ইংরেজিতে দেওয়া আছে, তারপর আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় চলে আসছে। তো এভাবে আপনারা এখান থেকে সবগুলো অ্যানিমেলসের নাম আপনারা জানতে পারবেন। তাছাড়াও আপনারা এখানে নিচে আরও একটি অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিকশনারি নামে একটি অপশন দেওয়া আছে। তো
আপনারা যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন এখানে সব লেটারের যে ওয়ার্ডগুলো আছে সব ওয়ার্ডের আপনারা এখানে বাংলা মিনিং পেয়ে যাবেন। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন লেটারগুলো দেওয়া আছে, তো আপনারা এখানে এ থেকে জেড পর্যন্ত সব লেটার পেয়ে যাবেন। আপনার যে লেটারের ওয়ার্ডের প্রয়োজন হবে আপনি যদি ওই লেটারটির উপর ক্লিক করে দেন তো দেখতে পাবেন ওই লেটারের যে ওয়ার্ডগুলো আছে সব ওয়ার্ড এখানে চলে আসবে। তো আপনাদের আমি এখানে ক্লিক করে দেখাই দেই। তো আমি যদি যে কোনো একটি লেটারের উপর ক্লিক করে দেই তো আপনারা দেখতে পাবেন ওই লেটার দিয়ে সব এখানে ওয়ার্ড চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ডাব্লু ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাব্লু দিয়ে যে ওয়ার্ডগুলো আছে সব ওয়ার্ড কিন্তু এখানে চলে আসছে। তো এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন ইংরেজি ওয়ার্ডটি দেওয়া আছে, তারপর এখানে ইংরেজি ওয়ার্ডের যে মিনিং সেই মিনিংটি এখানে নিচে দেওয়া আছে। তো এখানে আপনারা যত নিচে যাবেন তত আপনারা এখানে ওয়ার্ডগুলো পেয়ে যাবেন। তাছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার আছে, তো আপনি যদি এখানে সার্চ করেন তাহলে আপনারা ওই ওয়ার্ডের মিনিংগুলো পেয়ে যাবেন। তো এভাবে আপনারা এই অ্যাপটি ব্যবহার করে যে কোনো ইংলিশের আপনারা বাংলা অর্থ পেয়ে যাবেন। তো আপনারা যদি অ্যাপটি ব্যবহার করেন তাহলে আপনি যে কোনো ইংলিশের বাংলা অর্থ সহজেই এখান থেকে সার্চ দিয়ে বের করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।